হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আমি হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপিটি হলো সবজি পিঠা। তো সবজি পিঠা বানাতে কি কি উপকরণ লাগবে সব এখানে নেওয়া আছে। এই তো পাতাকপি, গাজর, পেঁয়াজকলি এগুলো সব এখানে কেটে রেখেছি। আর 1 কাপ ময়দা নিয়েছি, 1 কাপ গরম পানি। আর এখানে সব পদের মশলা আছে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, এগুলো সব কিছু নেওয়া আছে। এই তো আমি একটা বাটিতে 1 কাপ ময়দা ঢেলে দিয়েছি। এখন এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। এটার সাথে আমি এখন একটু লবণ দিয়ে দিলাম আর একটু চিনি দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে একটু শুকনো থাকতে হাতিয়ে একটু সব মাখিয়ে নেব। এখন একটু 2 চামচ দুধ দিয়ে দিলাম, গুঁড়া দুধ। দেখতেই তো পাচ্ছেন। এখন সব কিছু একসাথে মিক্স করে পানি ঢেলে দিচ্ছি। এই তো উষ্ণ গরম পানি, বেশি গরম দিতে হবে না, হালকা একটু গরম পানি হলেই চলবে। বেটারটা ভালো করে রেডি করতে হবে, না হলে বেটারটা ভালো না হলে পিঠাটাও ভালো হবে না। আপনাদের ঘরে যদি সদস্য বেশি থাকে তাহলে বেশি করে ময়দা নিয়ে নেবেন। আর আমার ঘরে সদস্য কম, তাই আমি 1 কাপ ময়দা নিয়েছি। এখন একটু তেল ঢেলে দিয়েছি এটার সাথে। অল্প অল্প করে পানি দিয়ে এই ময়দার গুঁড়োটা ম্যারিনেট করতে হবে, না হলে পিঠাটা ভালো হবে না। এখন বেটারটা ঢেকে রেখে দিলাম 10 মিনিটের জন্য। এই তো একটা কড়াই আগে থেকেই চুলায় বসিয়ে দিয়েছিলাম। এখন একটু তেল ঢেলে দিচ্ছি, তেলে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। সবজিটাকে এখন আমি ভালো করে ভেজে নেব। এখন এক এক করে সব কিছু তেলের ভিতরে দিয়ে দিব। আগে একটু পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেওয়ার পরে মশলাগুলো দিয়ে দিতে হবে। এই তো আমার পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। এখন আমি পেঁয়াজের কলিগুলো দিয়ে দিচ্ছি। এটা একটা ভালো রকমের পিঠা, সবজি পিঠা। অনেকেই সবজি খেতে চায় না, বাচ্চারাও খেতে চায় না, বড়রা খেতে চায় না। আপনারা যদি পারেন বিকেলের চায়ের সাথে এই সবজি পিঠাটা বানিয়ে খাওয়াতে পারেন। বাসায় মেহমান আসলেও খাওয়াতে পারেন। এখানে সব পদের মশলা নেওয়া ছিল, সবগুলো একসাথে ঢেলে দিয়েছি। দেখতেই তো পাচ্ছেন। এখন উপর থেকে নিচে, নিচে থেকে উপর করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এই তো সবজিগুলো দিয়ে দিচ্ছি। আমার বাসায় পাতাকপি আর গাজর ছিল, ওই দুটো সবজি দিয়েই আমি এটাকে রান্না করে নিচ্ছি। আপনারা এটার ভিতরে পেঁপে দিতে পারেন, ফুলকপি দিতে পারেন, বটবটি দিতে পারেন। যে কোনো সবজি দিয়ে এই পিঠাটা ভালো হবে। সব কিছু একসাথে করে আপনারা রান্না করে পিঠার ভিতরে দিয়ে পিঠাটা বানাতে পারেন। এই তো আমার সবজিগুলো রান্না হয়ে গেছে। আমি এখন একটা প্লেটে উঠিয়ে নিলাম। আমার বেটারটাও রেস্ট হয়ে গেছে। এখন আমি বেটারটাকে এখন মথে নিচ্ছি আরেকটু। এখন এটাকে আমি 2 ভাগে ভাগ করে নেব। দেখুন কি সুন্দর মসৃণ হয়ে গেছে। এখন এটাকে রুটির মতো করে গোল করে আমি গোড়া দিয়ে বেলে নেব। ময়দার গুঁড়ো দিয়ে আমি এখন এটাকে সুন্দর করে আস্তে আস্তে গোল করে বেলে নেব। দেখতেই তো পাচ্ছেন।
আপনারা এই সবজিটাকে দিয়ে অনেক কিছুই ঘরে বানিয়ে খেতে পারেন, যেমন সবজি পিঠা, সবজি সিঙ্গারা, সবজি পুরি, অনেক কিছুই এই শীতের মৌসুমে সবজি দিয়ে বানিয়ে খেয়ে দেখতে পারেন, ভালোই লাগবে। এই তো আমার রুটি বেলাটা হয়ে গেছে। এখন আমি এটাকে পিঠার ইয়েতে দিয়ে দিলাম। এখন সবজিটাকে রুটির ভিতরে দিয়ে দিচ্ছি, দেখতেই তো পাচ্ছেন। পিঠা বানানো ইয়েটাকে এখন আমি ঢেকে দিলাম। এই তো এভাবে করে আমি আস্তে আস্তে করে হাত দিয়ে কেটে নিচ্ছি। এই তো আমার পিঠাটা বানানো হয়ে গেছে, দেখতেই তো পাচ্ছেন। এখন আমি পিঠাটাকে বের করে রেখে দিচ্ছি। আমার পিঠাগুলো বানানো হয়ে গেছে সব। আগে থেকে একটা প্যান বসিয়েছিলাম, প্যানের ভিতরে তেল দিয়ে গরম করে নিয়েছি। হাই হিট থেকে এখন লো হিটে আমি দিয়ে আস্তে আস্তে করে পিঠাগুলো এক এক করে দিয়ে দিলাম, দেখতেই তো পাচ্ছেন। বেশি হাই হিটে পিঠাগুলো ভাজার দরকার নেই, লো হিটে ভাজলে পিঠাগুলো সুন্দর হবে। হাই হিটে ভাজতে গেলে উপর দিয়ে পুড়ে যায়, পিঠাগুলো ভিতর থেকে হবে না। তাই লো হিটে পিঠাগুলো ভেজে নেবেন। এখন আমি পিঠাটাকে উল্টিয়ে দিচ্ছি এক এক করে, দেখতেই তো পাচ্ছেন। এই পিঠাটা খেতে বেশ মজা হয়েছিল। আমরা বাসায় সবাই মিলে এই পিঠাটাকে খেয়েছি। আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। যে কোনো আড্ডাতে বিকেলবেলা বা বাচ্চারা স্কুলে গেলে টিফিনেও দিতে পারেন। এই তো আমার পিঠা ভাজাগুলো হয়ে গেছে, আমি এখন এক এক করে উঠিয়ে নেব। দর্শক, আমার এই সবজি পিঠা রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং কমেন্টস করে জানাবেন সবজি পিঠা কেমন হয়েছে। আর একটা সাবস্ক্রাইব করে দিবেন, যারা করেছেন অনেক ধন্যবাদ, যারা করেননি তারা এক্ষুনি একটা সাবস্ক্রাইব করে দিবেন। এই তো পিঠাগুলো সব হয়ে গেছে, দেখতেই তো পাচ্ছেন। এখন আমি একটা পিঠা ভেঙে দেখিয়ে দিব ভিতরে কি মসৃণ হয়েছে। আল্লাহ হাফেজ।